তোমার কাছে আসিনি, তবে আমি আমার জন্মদাতা পিতার কাছে আমায় আদেশ করো, তবেই আমি আমার জন্মদাতা পিতার কাছে যেতে পারবো। তোমার জন্মদাতা পিতার কাছে তুমি যেতে চাও? আজ আমায় অনুমতি বরদান চাচ্ছ আমার কাছে। বেশ, আমি অনুমতি বরদান করলাম। তোমার জন্মদাতা বাবার কাছে যেতে পারো তুমি। আমার প্রণাম পিতা। আজ তোমার এক ভক্ত আছে পিতা মঠের মাঝারে, আর সে প্রতিদিন চায় না দুধ চড়ো না। তবে বলো না কি উপায় হবে? কি বলছো পিতা? হায় ভগবান, আর আমি কোথায় বাজার? ওরে কিছুতেই আমি কিছু উপায় খুঁজে পাচ্ছি না। তবে না আমার দিদি আমাকে উপায় করে দিয়েছিল। সে বলেছিল তুমি চলে যাবে ইন্দ্রদাদার কাছে, তোমাকে উপায় করে দিবে। তাই তো আমি আমার বড় দিদি আদেশ মেনে আমি চলে যাবো আমার ইন্দ্র দাদার কাছে। তোমার বাবার কাছে গিয়েছিলে, তবে কেন তুমি আবার আমার কাছে আসলে? দাদা, আজ তুমি হয়েছি আমি মধ্যের মাঝারে। ওই মধ্যের মাঝারে? আরে কেউ বুঝতে চায় না ওই রাঙা চরণ এই কি বলছো? তোমার রাঙা চরণ কেউ বুঝতে চায় না, তাই বলে না কি জন্য এসেছে আর সবার মাঝে তুমি? দাদা তাকে বল জানো, ওরে আমি হচ্ছি শিবের নন্দী পদ্মা, আর তবু কাছে আমি চাচ্ছি ভিক। তুমি সামান্য দেবী হয়ে দেবীর কাছে এসেছো ভিক্ষার কারণ? বলো 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 বলতো, কি ভিক্ষা দিতে পারি তোমায়? একবার প্রকাশ করে বলো। আজ আমি ভিক্ষার কথা বলবো, তবে তার আগে আমার সঙ্গে তোমাকে অঙ্গীকারে আবদ্ধ। কি বলছো বলতো? আজ তুমি ভিক্ষে না চাইতে বলতেছো আমাকে তোমার সঙ্গে অঙ্গীকার করতে? হ্যাঁ গো ইন্দ্রদেব। এমন কথা বলতো? আর তুমি ছোট বোন বলে তোমার কাছে সত্য অঙ্গীকার করতেছি। সত্য দিও, সত্য সত্য দিও, আর যা কিছু চাইবে তুলে দিব একবার। তাই কি বলি জানো, আজ স্বর্গতে দেখতে পাই তোমার দুটি জীবনী, আর ওরে তাদেরকে আমার হস্তে দিতে হবে ভিক্ষা। কি বলছো তুমি পদ্মা? আমার শ্রেষ্ঠতম নর্তকী বিনা দোষে বিনা কারণে কেমন করে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো? তোমায় সেই ভাবনা ভাবতে হবে না। তুমি কি করবে জানো? বলবে সেই বয়নার নগর থেকে এসেছে শিবের নন্দিনী পদ্মা, তাদের মৃত্যু দেখার জন্য এই রাস্তার মাঝে নৃত্য করবে তারা। অভিশাপ করবে তুমি দাদা। বেশ পদ্মা, বেশ, যদি নৃত্যের তাল ভঙ্গ করতে পারো তবে তোমার সঙ্গে পাঠিয়ে দিব ওই মধ্যা ভুবনে। আর যদি না পারো রেখে যেতে হবে স্বর্গের মাঝে। আজ তোমায় সেই ভাবনা ভাবতে হবে। বেশ, তুমি আশার গ্রহণ করো। আমি এখনই অনিত্র সাথে এই রাজসভায় উপস্থিত করে দিচ্ছি। কোথায় তোমাকে পুনরায় যে জন্য স্মরণ করেছি, এই রাজসভার মাঝে এসেছে পদ্মা দেবী। তাই একটিবার এই রাজসভায় তুমি উপস্থিত করে দাও।
বেশ নারদ, তুমি আসন গ্রহণ করো নারদ। বলো। বেশ প্রসাদ, তোমাদের মানুষকে পূর্ণ হোক, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা দীর্ঘজীবী হও রে প্রসাদ। বলো না, সবার মাঝে তবে আমাদের কি জন্য স্মরণ করতে আজ কি জন্য তোমাদেরকে স্মরণ করেছি তাই না? আরে আমার অনেক দোষা, আগত মনুষ্য স্বর্গের মাঝার তোমার দুহাকার নৃত্য দেখিবার চাই, তাই সুন্দর ভাবে বাজারে সাইজটা দেখ বিচার অবিচারের প্রসন্ন নয়। এই দেবতা ইন্দ্র যখন আদেশ করেছে নৃত্য করিবার, তাই এখনই নৃত্য আরম্ভ করে দাও তোমরা। কোনো কৈফিয়ত শুনতে চাই না। বেশ, বেশ, এখনই আরম্ভ করে দাও নৃত্য। গান দেখবো সারা কিসে ঘুম
তাকে দোতরা কি বলতে চাও নি? হাতে না কি বলতে চাও রে প্রসাদ? ওই মনুষ্য এই স্বর্গ তোমাদের অধিষ্ঠান নয় রে কুলাঙ্গার। অলঙ্গ দেবের বাক্য না হবে অলঙ্গর। মনুষ্য খুলে দাও, হয়ে যাবে। আই মনুষ্য খুলে দাও, মনুষ্যের বাক্যটা সাধন করে এসো। আই অনুদ্র আজ তবে কি আমরা দেবসভার মাঝে আমরা নিত্যের তাল বদল করছি? হবে। আজ তবে আমাদের বাবুই আতি বাবা করেছ তোমরা। তাই কি বলতে চাও? আজ তবে যাবে মাতারি। আজ আমরা কোথায় যাচ্ছি কখনো তো আমরা কোনো চিহ্ন দিল তবে কেন আজ নিত্যের তাল ভঙ্গ হলো? কে করেছে তাল ভঙ্গ? শিবক কথা বলতে চাও না? আজ তবে পদ্মার মায়া ত্রিপুরে কি বলছো তোমরা? আর সেই পদ্মার মায়া ওই পদ্মার মায়া তোমরা চিনতে চেষ্টাও করিও না। আরে ব্যথা ক্রম করে কোনো লাভ হবে না। ওই মনুষ্য কুলে তোমাদের যেতে হবে অনেক দূর। তাই কি বলো? আজ তবে পাপ থেকে আমাদের মুক্ত করতে আমরা আমরা সকল দেবগণ তোমাদের আর কখনো মুক্ত করতে পারবো না। আমরা অনেকের আবদ্ধ। আজ এই পাপের কারণে খাইনি ওই মনুষ্য কুলে যেতে হবে। আজ আমরা হয়তো পাপ করেছি তার জন্য আমাদের ক্ষমা হবে না। তবে এই পদ্মাকে আমরা কি বলি জানো? কি বলতে চাও? শান্ত হও। এর সত্য বিচার আমি করতে কি বলতে চাও? আজ বিবাদ করে পদ্মা আরে কেন বলে? এ কি বলছো? ধরো, ওরে উষা, উষা। আজ আমি তোমাদের কি বলছি জানো? অলঙ্গ দেবের বাক্য না হবে অলঙ্গর। মনুষ্য কুলে লাভ করে চলো। কথায় বলে যে
তেথায় ধর্ম তেথায় জয়, আর পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়। কি বলে জানো দি? তাই কি বলতে চাও? বেশ, আমি এর সূক্ষ্ম বিচার তোমায় করে দিচ্ছি কত। আজ তোমরা বলতেছ যদি পক্ষে হয় গো সতী, কেন বা ছাড়ে তার প্রাণের প্রতি তাই না? আর পদ্মাদেবী নীতি ছাড়া নয়। আমার কথা শুনি পদ্মাদেবী কোন স্বামী ছাড়া হয়েছে জানো? মা দুর্গা আর সত্যমণির অভিশাপে তার স্বামী গেছে তপস্যা করতে সে যে পতি ছাড়া নারী নয়, সে যে স্বামী ছাড়া নারী নয়। আর ব্যথা কেঁদে কোনো লাভ হবে না। এই হাজির লোক ছাড়া কিন্তু বলে হয় না। এখনই ওই মনুষ্য কুলে বাবাদের সেটা তোমাকে পাইলে পারো না। আজ তবে কি সত্যি সত্যি আমাদের সর্বদান ছেড়ে মন্দির মজার দিতে হবে? হ্যাঁ অনি তবে কি বলে জানো দি? কি বলতে চাও? পাঠিয়ে দিচ্ছি তারপর আজ তবে আমাদেরকে মন্দির অনি জানো দি? এই সত্যি কথা নিয়ে ভুলে যায়। আজ তবে তারা তোমরা অনি উত্তরাংশা ওই যদি পদ্মা নিয়ে গিয়ে ঘুরে বাড়ি তুলে নিজে রক্ষা করে নেইবেন স্বর্গের মাঝারে। সোনা পদ্মা বলি করে করতে পারো। পথ সাজিয়া যদি ভুলে যাও মরে, নিজে রক্ষা করে নেইবেন স্বর্গের মাঝারে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তাই দেখো না আজ বিদায় নক্ষরে বেঁচে গেছে। এই রাস্তার মায়া মমতাকে এখনই আজ একটিবার সবার মুখে অনেক প্রশংসা। একটিবারই শুনো আমি আশীর্বাদ করি এই পদ্মার সঙ্গে যাও আর পদ্মার ভাষ সাদর করে আবার যেন ফিরে আসবে তোমরা এই স্বর্গের আশারে। এই স্বর্গের এখনই তোর বিদায় নিতে হবে। কত কি শিব বাবা পিঠে দিয়ে মুখে এই দুটি জীবন আজ তবে যাওয়ার পূর্বে তবে আমাদের পুরো মুখের গাড়ি আমি আশীর্বাদ করি কি বলতে চাচ্ছ রুদ্রসা?
কি হয় তাল কাটা হয়েছে